পুলিশের হাত থেকে বাঁচাতে অনিকে নিজের স্বামী বলে স্বীকার করে নিল শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মন্দার রোহিণী আর প্রিয়াকে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, ওদের ডিভোর্স তো আমরা হতে দেবই না। কালকে ওই যে কোথায় যেন যাচ্ছে না ভিজিট করতে, সেখানেই দেখাবো আমাদের জালবা। এই বলে ওরা একত্রে হতে থাকে। ওইদিকে দেখা যাবে সকাল সকালই অরূপ শ্যামলীদের বাড়িতে চলে যায়, গিয়ে শ্যামলীর দাদার সাথে কথা বলতে থাকে। তখন শ্যামলীর দাদাকে কিছু টাকা দেয় অরূপ। দিলেই শ্যামলীর দাদা খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো, দাঁড়ান, এই টাকা দিয়ে আমি চা দুধ যা লাগে সব কিনে আনছি। তখন ওরা বলে, দাঁড়াও, আজকে না হয় আমার টাকায় তোমরা চা এনে, চা পাতা এনে, দুধ এনে, সব এনে আমাকে খাওয়ালে, কিন্তু কালকে কালকে কি করবে? তখন শ্যামলী ভাই বলতে থাকে, কপালে যা আছে তাই হবে। তখন ওরা বলতে থাকে, তোমাদের কপালটাই তো পাল্টে দিতে আমি আসলাম। তোমাদের কপালের মতো কজনের কপাল ভালো আছে? আরে তোমার বোন শ্যামলী, ও তো এখন গ্রেট বেঙ্গল ক্যাটারারের মালিক। তা তোমরা যদি গিয়ে হাতে পায়ে ধরো না, তাহলে ঠিক তোমাদের কাজের ব্যবস্থা হয়ে যাবে। ওই গ্রেট বেঙ্গল ক্যাটারারে কত লোক কাজ করে, আর তোমাদের কাজের ব্যবস্থা হবে না? তখন এই কথা শুনে শ্যামলীর ভাই অবাক হয়ে তাকিয়ে থাকে, তারপরে বলতে থাকে, যাক, ভালো একটা বুদ্ধি দিলেন আপনাকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা যাব, দিদির কাছে গিয়ে আমরা হাতে পায়ে ধরলে আমাদের ফিরিয়ে দিতে পারবে না আমি জানি। আপনি আমাদের অনেক উপকার করলেন। তখন ওরও মনে মনে বলতে থাকে, এই উপকারটা করার জন্যই তো আমি এত দূর ছুটে এসেছি। যাক, ওই গ্রেট বেঙ্গল ক্যাটারারের জন্য তোমরাই হবে আমার নতুন চাবিকাঠি। তোমাদের দিয়েই তো আমি কেল্লা ফতে করব। তখন এই ভেবে ওরও মনে মনে হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে শ্যামলী আর অনিকেত সেই সাইট ভিজিট করতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখন গাড়িতে শ্যামলী আর অনিকেত দুজন দুজনের সাথে একটা কথাও বলে না। অনিকেত বারবার শ্যামলীর দিকে তাকাতে থাকে। তখন শ্যামলী বলে, স্যার কিছু বলবেন? তখন অনিকেত বলতে থাকে, না না, কি বলবো, কিছু বলবো না তো। তখন অনিকেত মনে মনে বলতে থাকে, অনেক কিছু বলার ছিল শ্যামলী, কিন্তু আপনি কালকে একটা কথা বলেই সবকিছু বলার ইচ্ছেটাই মাটি করে দিয়েছেন। আপনাকে অনেক কিছু বলার ছিল, মন খুলে সবটা বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি কিছুই শুনলেন না, উল্টো আরো আমাদের সম্পর্কটাকে আলাদা করে দিলেন। তখন এই কথা ভেবে অনিকেত কষ্ট পেতে থাকে। ওইদিকে শ্যামলী মনে মনে বলতে থাকে, স্যার আপনার কিছুই বলার নেই? সবকিছু কি শ্যামলীর একা দায়? শ্যামলী সবকিছু কেন একা একা বুঝে নেবে বলুন তো? আপনি কি কিছুই বলবেন না? শ্যামলী কেন সবটা সবার আগে আগে শুরু করবে? তখন এই ভেবে শ্যামলীও কষ্ট পেতে থাকে। ঠিক তখনই দেখতে পায় একটা বয়স্ক লোক সামনে হাত নাড়াচ্ছে গাড়ি থামানোর জন্য। তখন অনিকেত বলে, এটা আবার কে? তখন শ্যামলী বলে, স্যার হয়তোবা উনি বিপদে পড়েছে, গাড়িটা থামান না। তখন গাড়িটা থামালেই বুড়ো লোকটা সামনে চলে আসে। সেটা ছিল মন্দার। ছদ্মবেশে ওদের সামনে আসলে এসে বলতে থাকে, দাদা, আপনারা যদি একটু কিছু খেয়ে নিতেন, আমার এখান থেকে একটু চা খেলে খুব উপকার হতো। আসলে আজকে এক টাকাও বিক্রি হয়নি, মালিককে কি দেব সেটাই ভাবছি। তখন অনিকে তার শ্যামলীর খুব মায়া হয়। তখন শ্যামলী বলতে থাকে, স্যার চলুন না, একটু চাই তো। তখন অনিকেত বলতে থাকে, শ্যামলী এখন আপনি চা খাবেন? তখন শ্যামলী বলতে থাকে, কি করবো স্যার, দেখতে তো পাচ্ছেন বয়স্ক লোক এত করে অনুরোধ করছে, চলুন, 2 কাপ চাই তো। তারপরে দুজন বেরিয়ে চা খেতে বসে। তখন মন্দার বলতে থাকে, একটু চাটা গরম করে নেই। গরম করতে থাকে। ওইদিকে ঠিক তখনই প্রিয়া, প্রতিম আর রোহিণী চলে আসে। এসেই প্রতিম মন্দারকে বলে শ্যামলী আর অনিকেতকে আটকে রাখতে। তখন মন্দার বলে, ঠিক আছে। তারপরেই প্রতিম গিয়ে গাড়িটাকে নষ্ট করে দেয়, গাড়িটা যেন আর স্টার্ট না নেয়, সেই জন্য তারটা কেটে দেয়। ওইদিকে দেখা যাবে মন্দারকে অনিকেত বলতে থাকে, আপনার হলো চা গরম? তখন মন্দার বলে, হ্যাঁ হ্যাঁ, চা হয়ে গেছে। তারপর দুজনকে চা দিলে চা খেতে থাকে। চা খেলেই ওইদিকে প্রতিম গাড়িটা তারটা কেটে দিয়েই তারপরে সামনে আসে। এইদিকে মন্দার শ্যামলী আর অনিকেতকে বলতে থাকে, ধরুন আপনাদের গাড়িটা নষ্ট হয়ে গেল, তখন আপনারা কি করবেন? তখনই শ্যামলী বলতে থাকে, না না দাদু, এটা কি বলছেন আপনি? আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেল মানে? আমাদের গাড়িটা কেন নষ্ট হবে? তখন মন্দা বলতে থাকে, না না, আমি বলছি আর কি, ধরুন আপনাদের গাড়িটা নষ্ট হয়ে গেল, তখন আপনারা কি করবেন? এই সামনে একটা ফুলমুন হোটেল আছে, সেখানে রাতটা কাটিয়ে দিতে পারবেন, কারণ বাইরে কিন্তু অনেক বিপদ। এই কথা বলে মন্দার এদিক হলেই তখন রোহিণী দেখতে পায় মন্দারের মুছটা খুলে গেছে। তখন রোহিণী ঢিল মারে মন্দারকে, আর মন্দারকে ইশারায় বলে ওর মুছটা খুলে গেছে। তখনই মন্দার সাথে সাথে মুছটাকে ঢেকে ফেলে। এদিকে শ্যামলী আর অনিকেত টাকা দিয়ে গাড়িতে উঠলে গাড়িটা স্টার্ট দিলেই দেখা যাবে ওদের গাড়ি আর চলে না। এদিকে মন্দার তাড়াতাড়ি করে দোকান বন্ধ করে সেখান থেকে চলে যায়। তারপরে শ্যামলীকে অনিকেত বলতে থাকে, দেখেছেন, গাড়িটা নষ্ট হয়ে গেছে, তার মানে ওই বয়স্ক লোকটারই কোনো কারসাজি। আপনাকে বলেছিলাম নামার দরকার নেই, আপনিই তো নামলেন। তখন শ্যামলী বলে, স্যার এখন আমার দোষ হয়ে গেল? কি বলছেন আপনি?
আর ওই বুড়ো দাদুটা তো চা খাওয়ার জন্য জোর করলো। চাটা খেয়েছি, তার উপকার হলো, তাতে আবার কি হয়েছে? তখন অনিকেত বলতে থাকে, দেখেছেন এখন গাড়িটা তো নষ্ট হয়ে গেল, এখন আমরা কি করব? তখন শ্যামলী বলে, ওই বয়স্ক দাদুটা তো এখানকারই, তাহলে উনিই তো বলতে পারবে এখানে কোথায় গাড়ি ঠিক করতে পারবো। তখন অনিকেত বলে, চলুন তাহলে। তারপর আর গাড়ি থেকে নেমে দেখে যে সেই দোকানটা বন্ধ। তখন অনিকেত বলতে থাকে, দেখেছেন, টাকা কামানো হয়ে গেছে, এখন দোকান বন্ধ করে তারপরে চলে গেছে। তখন শ্যামলী বলতে থাকে, স্যার, ওই বয়স্ক দাদুটা কি যেন বললো না, এখানে কোন হোটেল যেন আছে, ফুলমুন নাকি, সেখানে গেলে হতো না? তখন অনিকেত বলে, চলুন তাহলে, আজকে রাতটা সেখানে থাকতে হবে, তারপরে গাড়ি ঠিক করে বেরোতে হবে সকাল সকাল। তারপরে শ্যামলী আর অনিকেত সেই হোটেলে যায়। গিয়ে রিসেপশনে লোকটাকে নাম বলে, লোকটার মনে পড়ে যায় যে মন্দার আগে ওদের নাম বলে টাকা দিয়ে গিয়েছিল যে একটা রুমই দিতে। তখন এই লোকটা বলতে থাকে, স্যার, এখানে একটা রুমই আছে, আপনারা চাইলে এক রুমে থাকতে পারেন, আর যদি না চান তাহলে চলে যেতে পারেন, বাইরে কিন্তু বিপদ আছে, মেয়ে মানুষ নিয়ে রাতে একা থাকাটা। তখনই অনিকেত বলতে থাকে, আপনি কি মুখস্থ কথা বলছেন নাকি? তখন লোকটা বলে, না না স্যার, সারাদিন কত লোককে এরকম কথা বলতে হয়, তাই আর কি। তারপরেই শ্যামলী বলতে থাকে, আচ্ছা আপনি দেখুন না প্লিজ, দুটো রুম যদি আমাদের কোনোভাবে ম্যানেজ করে দিতে পারতেন। তখন লোকটা বলে, দেখুন ম্যাডাম, আমি আপনাকে বললাম তো যে আমাদের হোটেলে একটাই রুম খালি আছে, এখন আপনারা চাইলে থাকতে পারেন, না হলে চলে যেতে পারেন। ওইদিকে মন্দার আড়াল থেকে সবটা দেখতে থাকে। তারপর শ্যামলী বলে, ঠিক আছে স্যার, একটা রাতেরই তো ব্যাপার, তাহলে চলুন কোনোভাবে কাটিয়ে দেবো। তারপর অনিকেত বলে, ঠিক আছে, চাবি দাও। তারপর চাবি দিলেই সেখান থেকে অনিকেত আর শ্যামলী চলে যায়। ওইদিকে মন্দার খুব খুশি হয়ে বলতে থাকে, ব্যাস, কাজ শেষ, এবার সবটা দেখে তারপরে রোহিণীদের জানাতে হবে। এবার সকালে উঠেই তারপরে বলবে, না, আমরা ডিভোর্স করাতে চাই না, ডিভোর্সটা ক্যান্সেল, আমি জানি তো। এই বলে মন্দার খুব খুশি হয়ে যায়। ওইদিকে শ্যামলী আর অনিকেত রুম খুলে ভিতরে ঢুকতেই দেখতে পায় ফুলের পাপড়ি পড়ছে। তখন শ্যামলী ভয় পেয়ে যায় অন্ধকারে, আর বলতে থাকে, স্যার, উপর থেকে কি পড়ছে? তখন লাইটটা অন করলে অনিকেত বলতে থাকে, শ্যামলী, এগুলো ফুলের পাপড়ি, ভয় পাওয়ার কিছু নেই। তারপরে শ্যামলী সরে গেলেই তখন অনিকেত বলতে থাকে, কি অবস্থা, রুমের লাইট কম, এটা কেমন রুম? তখন ভিতরে গেলে দেখতে পায় খুব সুন্দর করে খাটটা সাজানো আছে। তারপর শ্যামলী বলতে থাকে, স্যার, এগুলো ফাজলামো হচ্ছে, ওই ছেলেটাকে ডাক দিন তো। তখন এই ছেলেটা এসে হাজির হয় আর বলতে থাকে, স্যার, সবকিছু ঠিক আছে তো? তখন অনিকেত বলে, কি ঠিক আছে, দেখো তো, সুইচ বোর্ডে কোনো কাজ করছে না, লাইট একদম নিভু নিভু, কি হচ্ছে এসব? তখন ছেলেটা বলতে থাকে, স্যার দেখুন, হানিমুনের জন্য একদল কাপল এটা বুক করেছিল, কিন্তু তারা আর আসেনি, তাই ভাবলাম এই রুমটাই যখন খালি আছে আপনাদের দিয়ে দেই, তাই দিলাম। আচ্ছা ঠিক আছে, আপনারা থাকুন, রাতটা কাটান, আমি চলে যাচ্ছি। এই বলে ছেলেটা চলে যায়। তারপর দরজাটা লাগিয়ে দিলেই শ্যামলী অনিকেতকে বলতে থাকে, স্যার, খাবার খাবেন তো? যান ছেলেটাকে বলে আসুন। তখন অনিকেত বলে, না শ্যামলী, আমি কোনো খাবার খাবো না। তখন শ্যামলী বলতে থাকে, আচ্ছা, না খেলে কি, না খেলে আর আমার কি। তারপর খাট থেকে সব ফুলের পাপড়ি ফেলে দেয় শ্যামলী, আর বলতে থাকে, কি একটা অবস্থা হলো না? তখন অনিকেত বলতে থাকে, আর কি করার, আপনার জানি আমার সাথে রাতটা কাটাতে অস্বস্তি হবে, তাই না শ্যামলী? তখন শ্যামলী বলতে থাকে, সেটা তো আপনারও হবে স্যার, কি একটা অস্বস্তিতে পড়ে গেলেন না, আমার সাথে সারা রাত কাটাতে হবে। তখন এই বলে দুজন কথা বলতে থাকে। ওইদিকে দেখা যাবে মন্দার রোহিণী প্রিয়াদের কাছে সবটা বলে। তখন রোহিণী বলতে থাকে, আচ্ছা মন্দার, হোটেলটা ভালো তো? তখন মন্দা বলে, হ্যাঁ হ্যাঁ, হোটেলটা ভালো, এটা নিয়ে কোনো চিন্তা নেই, তোমাদের কোনো চিন্তা নেই, দেখবে সকালবেলায় বলবে যে ডিভোর্স ক্যান্সেল। এই বলে খুব খুশি হতে থাকে মন্দার প্রতি মোরা সবাই। ওইদিকে দেখা যাবে ঠিক তখনই পুলিশ রেড পড়ে সে হোটেলে। পুলিশ আসলেই রিসেপশনের ছেলেটাও ভয় পেয়ে যায়। তারপরে সবাই ছোটাছুটি করে পালাতে থাকে। তখন শ্যামলী আর মন্দারও বেরিয়ে আসে, আর শ্যামলী বলতে থাকে, স্যার, এটা কি হচ্ছে, সবাই পালাচ্ছে কেন? তখন শ্যামলী অনিকেত বলতে থাকে, যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে, এখন আমাদেরও পালাতে হবে। এই বলে ওরা পালাতে গেলেই তখন পুলিশ চলে আসে, আর এসে বলতে থাকে, কি, আমরা এসেছি বলে এখন পালানো হচ্ছে? তারপর অনিকেতের হাত ধরে ফেলে পুলিশ অফিসার। তখন শ্যামলী বলতে থাকে, বিশ্বাস করুন স্যার, আমরা বিপদে পড়ে এখানে রাতটা কাটাতে এসেছিলাম। তখন অফিসার বলতে থাকে, আপনারা কি হাজবেন্ড ওয়াইফ নাকি? তখনই শ্যামলী অনিকেতের দিকে তাকিয়ে থাকে, আর অনিকেত শ্যামলীর দিকে। তখনই শ্যামলী বলে, হ্যাঁ স্যার, আমরা হাজবেন্ড ওয়াইফ। তখন অনিকেত বলে, না, উনি আমাকে বাঁচাতে মিথ্যে কথা বলছে। তখন শ্যামলী অবাক হয়ে যায়, বলতে থাকে, স্যার, আপনি কেন মিথ্যে কথা বলছেন, এরকম কেন করছেন? তখন অনিকেত বলতে থাকে, না শ্যামলী, যে সম্পর্কটা আপনি নিজে শেষ করে দিয়েছেন সেই সম্পর্ক আমি চাই না বলতে।